জিলাপি বুন্দিয়া আমরা সারা বছর না খেয়ে থাকলেও রমজান মাসে আমরা কম বেশি সবাই চেষ্টা করি এগুলো দোকান থেকে কিনে আনার কিংবা বাড়িতেই তৈরি করার। তবে অনেক সময় এমন আছে যে বাড়িতে তৈরি করলে এগুলো পারফেক্ট হতে চায় না, এগুলোর ভিতরে রস ঢুকতে চায় না বা এগুলো একেবারে ঝরঝরে হতে চায় না। তো আশা করছি আজকের রেসিপি ফলো করে বাড়িতে তৈরি করলে আপনাদের বুন্দিয়াগুলো একদম পারফেক্ট হবে। তো চলুন রেসিপি শুরু করা যাক। তো প্রথমে এখানে একটা পাত্রে আমি 1 কাপ পরিমাণে বেসন নিয়ে নিয়েছি। আর আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই এখানে যে কাপটা ব্যবহার করেছি সেটা কিন্তু একটা চায়ের কাপ, আপনারা যে কোনো কাপই এখানে ব্যবহার করতে পারবেন। তো এবারে আমি এটাকে প্রথমে চেলে নিব, কারণ এটাতে কিন্তু কিছু দানাদার অংশ থাকে, সেগুলো দিয়ে তৈরি করলে কিন্তু বুন্দিয়াগুলো ভালো হবে না, তাই চেলে নিলাম। এরপরে চেলে নেওয়া বেসনে আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি। এখানে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে দিয়েছি। পানিটা অবশ্যই অল্প অল্প করে ব্যবহার করতে হবে, না হলে কিন্তু এই বুন্দিয়ার ব্যাটারটা পারফেক্ট হতে চাইবে না আর বুন্দিয়াগুলোও পারফেক্ট হবে না। তো আমি অল্প অল্প পানি দিয়ে দিচ্ছি, আর এরকম একটা ঘনত্বে চলে আসলে তখন কিন্তু খুব ভালোভাবে এটা ফেটাতে হবে। তাই অল্প পানি দিয়ে এরকম একটা ঘনত্বে নিয়ে আসবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই অবস্থাতেই কোনো প্রকার পানি অ্যাড না করেই হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে চামচের সাহায্যেও করতে পারেন, কিন্তু সেটা দিয়ে খুব ভালো হবে না, তাই চেষ্টা করবেন হ্যান্ড উইস্ক ব্যবহার করার। এই পর্যায়ে আমি প্রায় 5 থেকে 7 মিনিট মতো সময় নিয়ে এটাকে বিট করে নিয়েছি। মেশাতে মেশাতে এক পর্যায়ে দেখতে পাবেন এটা কিন্তু এরকম সাদা হয়ে যাবে। এ পর্যায়ে এটা যত ভালো করে মিক্স করে নেবেন তত ভালো করেই কিন্তু বুন্দিয়াগুলো ফুলবে। আপনারাও তাই প্রথমে এ পর্যায়ে খুব ভালো করে বিট করে নেবেন, তারপরে দেখবেন যখন এটা সাদা হয়ে আসবে তখন এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে বুন্দিয়ার ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আমার মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে, এবারে হ্যান্ড উইস্কটা সরিয়ে নিচ্ছি। এবারে দেখাচ্ছি এটার ঘনত্বটা আমি ঠিক কীরকম রেখেছি, হয়তো দেখেই বুঝতে পারছেন। ব্যাটারের ঘনত্বটা তো দেখালাম, এবারে দেখাচ্ছি এই বুন্দিয়ার জন্য এই ব্যাটারটা পারফেক্ট কিনা। তো আমি অল্প একটু করে ব্যাটার হাতে করে নিয়ে এই পানিতে দিয়ে দিয়েছি। যদি এটা ভেসে থাকে তাহলে তো বুঝতে পারবেন যে বুন্দিয়া তৈরির জন্য ব্যাটারটা একদম রেডি। যদি না ভেসে থাকে তাহলে আরও কিছুটা সময় নিয়ে এটা ফেটিয়ে নেবেন। এরপরে আমি সামান্য কিছুটা ব্যাটার আলাদা একটা পাত্রে তুলে নিয়েছি। আমি এখানে একটু রং ব্যবহার করছি। আমরা যখন দোকানে বুন্দিয়া কিনতে যাই তখন হয়তো দেখেছেন যে বুন্দিয়ার ভিতরে কিছু রঙিন বুন্দিয়াও থাকে, তো আমি তার জন্যই কিছুটা কালার ব্যবহার করেছি। তবে এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা না চাইলে নাও ব্যবহার করতে পারেন। এবারে ভেজে নেওয়ার জন্য এখানে আমি বেশ কিছুটা তেল আগে থেকে গরম করে নিয়েছি। আর তেলটা এমনভাবে গরম করতে হবে যাতে এই বুন্দিয়ার ব্যাটার দেওয়ার সাথে সাথেই ফুলে ওঠে। আমি এখানে একটা ছিদ্রযুক্ত চামচ ব্যবহার করেছি, আপনারা চাইলে যে ছাঁকনিগুলো থাকে এরকম গোল গোল ছিদ্রযুক্ত সেগুলোও ব্যবহার করতে পারেন। তো এরপরে চামচে আমি ব্যাটারটা ঢেলে দিলাম, আর দেখতেই পাচ্ছেন চামচের ছিদ্র দিয়ে কিন্তু ওই বুন্দিয়ার ব্যাটারগুলো খুব সুন্দরভাবে পড়ে যাচ্ছে, আর তেলে পড়ার সাথে সাথেই কিন্তু এগুলো ফুলে ভেসে উঠছে। আর যদি দেখেন এগুলো কিন্তু ফুলে উঠছে না তাহলে বুঝবেন আপনার তেলটা গরম হয়নি। তো প্রথমে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরে এই বুন্দিয়ার ব্যাটারগুলো দিতে হবে। আর চামচ থেকে বুন্দিয়া যতটা সময় পড়বে তারপরে কিন্তু যখন পড়া বন্ধ হয়ে যাবে তখন এই চামচটা সরিয়ে নেবেন। তো আমি মোটামুটি এই যে তেলে পড়া বুন্দিয়াগুলোকে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। 1 মিনিট ভাজলেই এনাফ। এরপরে ছাঁকনি দিয়ে তেলটা ছেঁকে এই বুন্দিয়াগুলোকে তুলে নিয়েছি, এবার একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আপনারা হয়তো শব্দটা শুনেই বুঝতে পেরেছেন বুন্দিয়াগুলো কতটা মুচমুচে হয়েছে। এবারে আমি গোলাপি কালারের যেগুলো করে রেখেছিলাম সেটাও ভেজে নিচ্ছি। বুন্দিয়াগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে যে চামচটা ব্যবহার করেছি সেটা কিন্তু একেবারে তেলের কাছেও ধরিনি, আবার তেল থেকে অনেকটা উপরেও ধরিনি। জাস্ট তেল থেকে 6 থেকে 7 ইঞ্চি মতো উপরে ধরলেই হবে। আর এই চামচটা কিন্তু মোটেও নাড়াচাড়া করা যাবে না, যতটা পড়ার ততটা পড়বে সেটা ভেজে নিতে হবে। তো আমি এখন সবগুলোই ভেজে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় সবগুলো এরকম গোল বুন্দিয়া হয়েছে, তবে কয়েকটি একটু অন্যরকম হয়েছে। একেবারে সবগুলোই যে পারফেক্ট হবে এমনও না, কিন্তু প্রায় সবগুলোই কিন্তু এরকম গোলাকার হবে। এগুলো কিন্তু অনেক মুচমুচে, হাত দিয়ে একটু চাপ দিলেই দেখবেন এটা ভেঙে যাবে। এ পর্যায়ে শিরাটা তৈরি করে নিব। এখানে অন্য একটা পাত্রে 1 কাপ পরিমাণে চিনি আর 1/2 কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি। যে কাপ দিয়ে বেসন নিয়েছিলাম ঠিক সেই কাপেরই 1 কাপ পরিমাণে চিনি নিয়েছি, আর পানিটা অবশ্যই তার অর্ধেক নিতে হবে। আপনারা এই শিরায় যে কোনো ধরনের ফ্লেভার অ্যাড করতে
করতে পারবেন। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে ঘি ব্যবহার করেছি। আপনারা চাইলে দারুচিনি, এলাচ কিংবা দারুচিনির গুঁড়া, এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন, চাইলে ঘিও ব্যবহার করতে পারবেন। একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে যখন একটা বলক চলে আসবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। এখানে 1 তার কিংবা 2 তার এরকম কোনো কনসিস্টেন্সির দরকার নেই, শুধু একবার বলক উঠলেই হয়ে যাবে। তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার এই শিরার ভিতরে আগে থেকে ভেজে রাখা বুন্দিয়াগুলোকে দিয়ে দিব। শিরাটা যদি বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু এই বুন্দিয়াগুলোর ভিতরে রসটা ঢুকতে চাইবে না। তাই একটা বলক ওঠার পরেই এখানে এই যে বুন্দিয়াগুলো দিয়ে দিয়েছি। একটু সময় নিয়ে মিশিয়ে নিব, কারণ সবগুলোর বুন্দিয়ার ভিতরে যাতে রসটা ভালো করে ঢুকতে পারে। তো মিশিয়ে নেওয়ার পরে এখানে আধা ঘন্টার জন্য আমি এটাকে ঢেকে রেখে দিব, আর এর মাঝে কয়েকবার একটু মিশিয়েও দিব। আধা ঘন্টা পরে চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছেন যে এক্সট্রা রসটা ছিল সেটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে, মানে বুন্দিয়াগুলোর ভিতরে ঢুকে গেছে। আর এই বুন্দিয়াগুলো কিন্তু এখনও একেবারে পারফেক্টভাবে ঝরঝরে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বুন্দিয়াগুলো এই অবস্থাতে একটু গরম আছে, আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে খাবেন। এরকম একটু মিষ্টান্ন জাতীয় জিনিস কিন্তু ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। আমি এটাকে নামিয়ে নিচ্ছি এবার একটা প্লেটে। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে আর কতটা রসালো। আমাদের রমজান স্পেশাল বুন্দিয়া রেসিপি কিন্তু একদম রেডি, আর পারফেক্টভাবেই কিন্তু এই বুন্দিয়াগুলো তৈরি হয়ে গিয়েছে। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে বুন্দিয়ার পারফেক্ট রেসিপি তৈরির জন্য অনেকগুলো টিপস শেয়ার করেছি। আশা করছি সেগুলো আপনাদের এই বুন্দিয়া তৈরিতে অনেক কাজে দেবে। আর এই রেসিপি ফলো করেই কিন্তু আপনারা বাড়িতেই খুবই সহজে একেবারে পারফেক্ট বুন্দিয়া তৈরি করতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন একটা বুন্দি আমি একটু ভেঙে দেখালাম, একেবারে চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু রসটা বের হয়ে যাবে। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সাথে দেখা হবে পরের কোনো ঈদ স্পেশাল রেসিপি নিয়ে। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।